আপনার বাড়ির জানলার ঠিক বাইরেই হয়তো বাতাসে দুলছে ডায়াবেটিসের কোটি টাকার ওষুধ, অথচ আপনি ফার্মেসিতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছেন। পরিসংখ্যান বলছে ভারতে প্রতি 11 জনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু আপনি কি জানেন, প্রকৃতি আমাদের এমন 3টি সুপার লিফ বা পাতা দিয়েছে যা সঠিক নিয়মে ব্যবহার করলে আপনার HbA1c লেভেল বা 3 মাসের গড় সুগার ড্রামাটিক্যালি নিচে নেমে আসতে পারে। আজ ডক্টর বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের এমন 3টি পাতার বৈজ্ঞানিক পোস্টমর্টম করব যা আমরা আগাছা ভেবে অবহেলা করি। 3 নম্বর পাতাটি নিয়ে জাপানের ইয়াকুল্ট হনসা কোম্পানি গবেষণা করে দেখেছে যে এটি খাওয়ার পর রক্তে সুগার বাড়ার গতি প্রায় 37% পর্যন্ত কমে যায়। কি সেই 3টি পাতা? আর তেতো বা কোষ্ঠে স্বাদ ছাড়া কিভাবে এগুলোকে সুস্বাদু পানীয় বানিয়ে খাবেন, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তালিকার প্রথম পাতাটি আমাদের রান্নাঘরের অতি পরিচিত কারি পাতা। আমরা ভাবি এটা শুধু ডালের ফোড়ন, কিন্তু জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে কারি পাতার নির্যাস ডায়াবেটিক ইঁদুরের রক্তে গ্লুকোজের মাত্রা প্রায় 45% পর্যন্ত কমাতে সক্ষম হয়েছে মাত্র 10 দিনে। কেন এমন হয়? কারি পাতায় থাকে মাহানিম্বাইন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের বিটা সেলগুলোকে পুনরুজ্জীবিত করে। সোজা কথায় এটি আপনার শরীরকে নিজের ইনসুলিন নিজেকেই তৈরি করতে বাধ্য করে। খাবেন কিভাবে, তাই তো? দ্য গ্রিন বাটারমিল্ক শুকনো পাতা চিবিয়ে খাওয়ার দরকার নেই। 10-15টি টাটকা কারি পাতা, একটু আদা, 1 চিমটি বিট নুন এবং 2 চামচ টক দই একসাথে ব্লেন্ডারে দিয়ে দিন। তৈরি হয়ে গেল আপনার স্পাইসি কারি বাটারমিল্ক বা ঘোল। এটি সকালে ব্রেকফাস্টের সাথে পান করুন। সুগার তো কমবেই, সাথে হজম হবে রকেটের গতিতে। দ্বিতীয় পাতাটি ফলের রাজা আম গাছের। আম মিষ্টি, তাই ডায়াবেটিস রোগীরা ভয় পালান, কিন্তু আম পাতা হলো সুগারের জম। 2010 সালের একটি স্টাডি বলছে আম পাতায় থাকা ম্যাঙ্গোফেরিন যৌগটি শরীরে GLUT4 নামক প্রোটিনকে অ্যাক্টিভ করে। এই প্রোটিনটি রক্ত থেকে গ্লুকোজ টেনে নিয়ে মাংসপেশিতে এনার্জি হিসেবে পৌঁছে দেয়, ফলে রক্তে সুগার জমে থাকতে পারে না। খাবেন কিভাবে, তাই তো? ম্যাঙ্গো লিফ আইসড টি। কোষ্ঠে রস খাওয়ার দরকার নেই। 3-4টি কচি আম পাতা ভালো করে ধুয়ে 1 গ্লাস জলে ফুটিয়ে নিন যতক্ষণ না জলটা অর্ধেক হচ্ছে। এবার জলটা ছেঁকে ঠান্ডা করুন। এতে মেশান কয়েক ফোঁটা লেবুর রস। তৈরি হয়ে গেল চমৎকার অ্যান্টি ডায়াবেটিক আইসড টি। এটি নিয়মিত পান করলে হাই ব্লাড প্রেশার এবং সুগার দুটোই বসে থাকবে। এবার আসছি 3 নম্বর এবং সবচেয়ে শক্তিশালী পাতাটিতে, পেয়ারা পাতা। জাপানে এই পাতার চা ব্যানসোরেই চা নামে পরিচিত এবং এটি সেদেশের সরকার অনুমোদিত স্বাস্থ্য পানীয়। নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে ভাত বা রুটি খাওয়ার সময় পেয়ারা পাতার চা পান করলে খাওয়ার পরবর্তী সুগার স্পাইক মানে পোস্ট মিল স্পাইক প্রায় 37.8% পর্যন্ত কমে যায়। এর পেছনের বিজ্ঞানটা দুর্দান্ত। পেয়ারা পাতা আলফা গ্লুকোসাইডাস এনজাইমকে ব্লক করে দেয়। এই এনজাইমটি কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ বানায়। এনজাইম ব্লক মানেই আপনি ভাত খাবেন, কিন্তু শরীর সেটাকে সুগারে পরিণত করতে হিমশিম খাবে। একে বলা হয় প্রাকৃতিক কার্ব ব্লকার। খাবেন কিভাবে? লেমন গোভা ফিউশন। 5-6টি কচি পেয়ারা পাতা 1.5 কাপ জলে দিয়ে ফোটান। জলের রং যখন সোনালি বা গোল্ডেন হবে তখন নামিয়ে ছেঁকে নিন। এর মধ্যে দিন 1 টুকরো দারুচিনি এবং সামান্য লেবুর রস। এই গরম চাটি দুপুরে বা রাতে ভারী খাবার খাওয়ার ঠিক আগে বা পরে চুমুক দিয়ে পান করুন। এটি আপনার মেটাবলিজম বাড়াবে এবং সুগার নিয়ন্ত্রণ করবে ম্যাজিকের মতো। তাহলে লিস্টটা মিলিয়ে নিন। 1. সকালের ব্রেকফাস্টে কারি পাতার ঘোল। 2. দিনের যে কোনো সময় আম পাতার চা। 3. ভারী খাবারের সাথে পেয়ারা পাতার ফিউশন ড্রিঙ্ক। তবে শেষ করার আগে একটি কোটি টাকার সতর্কবার্তা। এই পাতাগুলো অত্যন্ত কার্যকরী, তাই এগুলো শুরু করার পর আপনার নিয়মিত ওষুধের ডোজ কমানোর প্রয়োজন হতে পারে। নিজে ডাক্তারি করবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নিন।
প্রকৃতির এই 3টি উপহারের মধ্যে কোনটি আপনার হাতের কাছে সবচেয়ে সহজে পাওয়া যায় কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কারো ইনসুলিন নেওয়া বন্ধ হতে পারে। সুস্থ থাকুন, ন্যাচারাল থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।